লন্ডনে এক জমকালো আয়োজনে চৌধুরী মঈনুদ্দিনের আত্মজীবনীমূলক গ্রন্থ পৃথিবীর গোলাপের পথে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 22 ফেব্রুয়ারির এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, সাংবাদিক, আইনজীবী ও লেখকগণ। বক্তারা বইটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং একে কবিতার ছন্দে লেখা গদ্য বলে অভিহিত করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ডক্টর ফয়সাল তারিক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক নাজিব, মানব টিভির সম্পাদক সাইদ চৌধুরী, ব্যারিস্টার আসাদুজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোজাম্মেল হোসেন, চ্যারিটি কর্মকর্তা এডিএম ইউনুস, লেখক ও গবেষক ডাক্তার কামরুল হাসান, কমিউনিটি নেতা সাব্বির আহমেদ ও সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহিদি বইটির রাজনৈতিক ও ঐতিহাসিক মূল্যায়ন করেন। I hope you get to enjoy my father's legacy in the book and read that. And the best I can say is enjoy, read and tell your friends about it. বক্তারা বলেন, এটি শুধুমাত্র একজন মানুষের আত্মজীবনী নয়, বরং ইতিহাসের এক দলিল, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সাংস্কৃতিক পরিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তারা বইটির ভাষাশৈলীর প্রশংসা করে বলেন, এটি কেবল তথ্য সমৃদ্ধ নয়, বরং অত্যন্ত শিল্পসম্মতভাবে রচিত, যা ইতিহাস ও সাহিত্যের এক দুর্লভ সংমিশ্রণ। পৃথিবীর গোলাপের পথে বইটিতে চৌধুরী মঈনুদ্দিন তার শৈশব থেকে কর্মজীবনের শুরু এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘটনাবলী বিশদভাবে তুলে ধরেছেন। 1971 এর ন্যারেটিভটা কিভাবে দেব অন্যদেরকে আহত না করে, এই চিন্তায় এটা লেখা থেকে বিরত ছিলাম। কারণ লিখতে গেলে আমাকে সত্য কথা বলতে হবে, আর সত্য বলতে গেলে সবাই খুশি হবে না। আর আমাদের বন্ধু বান্ধবদের অনেকে, as you rightly pointed out, মানে আসল কথাটা একটু they are shy to narrate it or admit it. অনুষ্ঠান শেষে বইটির একটি পাঠ পর্যালোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকরা লেখকের সঙ্গে তাদের মতামত বিনিময় করেন। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি অবশ্য পাঠ্য গ্রন্থ বলে মন্তব্য করেন আলোচকরা। পাবলিশ হওয়া এবং এই বইটা পড়ার জন্য যে আগ্রহ আমার তৈরি হয়েছে, সেটা সম্পর্কে একটু আমি বলতে চাই। কামাল শিকদারের সঞ্চালনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাকিব মুইন। বললেন যে আমি ঝগড়া এই জন্য করবো যে এই বাংলা থেকে আপনি জাতিকে এতদিন বঞ্চিত করে কেন রাখলেন। তার নাম হচ্ছে ফরিদ আহমদ রেজা। তো ঘটনাক্রমে তিনি এখন বাংলাদেশে, সেই জন্য আজকে হাজির হতে পারেন নাই, তিনিও কথাবার্তা রাখতেন আর কি। তো অনেকেই আরো লেখার জন্য বলছেন, কিন্তু আসল কথা পড়লেই বুঝবেন যে এর মধ্যে আসলে যা বলার ছিল ওগুলো বলা হয়ে গেছে। শুধুমাত্র কিছু এখানকার অভিজ্ঞতা বাকি, মানে ইতিহাস, রাজনীতি, পাকিস্তানের জুলুম এবং বৈষম্যের পর্যালোচনা কোনোটাই আসলে ছাড়া হয় না। এই জন্যই বই বড় হয়ে গেছে আসলে। না হয় 26 বছরের জীবনে আসলে আছেটা বাই কি, 26 বছরের জীবন তো আমার প্রথম মনে হয়েছিল 26 পাতার বেশি হবে না, কিন্তু লিখতে লিখতে এখন এত ছোট করে, ছোট ফন্টে ছাপার পরেও এটা 315 পাতা হয়ে গেছে। তো অনেকে আইডিয়া দিচ্ছিল যে সবটা একসঙ্গে লিখেন, না হলে পরেরটা লোকে পড়বে কি পড়বে না। শেষ পর্যন্ত দেখা গেল যে সবটা যদি লিখি তাহলে এত বড় হবে যে লোকে পড়বেই না হয়তো।